আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপনারা ভাইরা সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে মলা মাছ চচ্চড়ি করবো, তাই যে মলা মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নেব। তা মলা মাছেরও দাম বেশি, পেঁয়াজেরও দাম বেশি। মলা মাছ চচ্চড়ি করে খাওয়ার কোনো উপায় নাই, তা পেঁয়াজ কুচি করে দিলাম, কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, আর হলুদের ফাঁকি, অল্প একটু মরিচের ফাঁকি দিলাম কালারটা আসার জন্য, আর একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিব রান্না করার তেল। এখন আমি সুন্দর করে হাতে মেখে নিব। আর এই গুঁড়া মাছের চচ্চড়িটা অনেক পছন্দ করে আপনাদের আব্বু, কারণে করতে হয়, না হয় এত দামি পেঁয়াজ দিয়ে কেউ মাছের চচ্চড়ি করে। তা দিয়ে দিব পানি পরিমাণ মতো, যেহেতু চচ্চড়ি করবো বেশি পানি লাগবে না পুরা। আমার হাতে মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে বসাই দিলাম চুলায়, ঢেকে জাল দিব। এই দেখো পুরা তরকারিটা বলক চলে আসছে, ফাগর উঠছে, বুঝছেন নানেরা, তরকারিটা হাগর উঠতে আসছে মোহন সিং এর বাসা। তো এই দেখো পুরা আর একটু শুকাবে। আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে অনেকে ধনিয়া পাতা খায় না, যেমন আমার শাশুড়ি খায় না। ধনিয়া পাতা দিলে তরকারি খেতে পারে না, কিন্তু আমরা বড় অনেক পছন্দ করি। আপনার আব্বু ধনিয়া পাতা পছন্দ করে, তাই যে দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে আসছে, আর একটু টানিয়ে নিব। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু কি সুন্দর একটা গান তরকারির। এখন নামিয়ে নিব পুরো আমি, হয়ে গেছে তরকারি রান্না। এই দেখো আপুরা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তা তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা। আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমার নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবা। আজকে পর্যন্ত আপুরা।